মেয়েরা যে লম্বা লম্বা চুল রাখে, প্রায় পিঠ পর্যন্ত বা কোমর পর্যন্ত বা কারো কোমরের নিচ পর্যন্ত চুল থাকে, তো এই চুল যে রাখে, তো চুল রাখার প্রচলন বা প্রথা কীভাবে চালু হয়? বেশিরভাগ মানুষ তো জানেই না, আর মেয়েরা তো জানেই না। তারা ভাবে তাদের চুল রাখলে তাদের সৌন্দর্য বৃদ্ধি পাবে, তাদের একটা আভিজাত্য বৃদ্ধি পাবে, তাদের মেয়েলিপনাটা থাকবে, এটা ভেবেই তারা চুল রাখে। কিন্তু তারা জানেও না যে যখন সমাজে প্রাচীনকালের সমাজে নারীদের এবং মেয়েদের অবহেলা করা হতো, ছেলেদেরকে একটু বেশি সুযোগ সুবিধা দেওয়া হতো। একটা পরিবারে একটা ছেলে একটা মেয়ে যদি থাকে, তো সেই ছেলেটাকে বিভিন্ন সুযোগ সুবিধা, খাওয়া দাওয়া, পড়াশুনো বা কালচার টালচার, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে সুযোগ সুবিধা দিত। কিন্তু মেয়েদেরকে খাবার দাবারের খুব কম পরিমাণ খাবার, ভালো খাবার দেওয়া হতো না, লেখাপড়া তো শিক্ষায় দেওয়া হতো না। তো এইভাবে মেয়েদের দমিয়ে রাখা হতো। আর মেয়েদের প্রতি খরচাও কম করা হতো। তো আগের দিনে তো চুল কাটার একটা খরচা একটু বেশি ছিল, তো সেই জন্য ছেলেদেরই চুল কাটানো হতো। আর মেয়েদের যে চুল কাটার যে চুল কেটে মেয়েদের উপর যে খরচা করা হবে, সেটা বিলাসিতাই মনে করতো আগেকার মানুষরা। তাই মেয়েদের চুল কাটতো না। তারা সে অটোমেটিক চুল না কাটলে তো বড় হবেই, লম্বা থাকবেই। তো সেই কারণে চুলটা তাদের লম্বা হতে থাকে, এবং তাদেরকে বোঝানো হতো যে চুল থাকলে মেয়েরা তাদের সৌন্দর্য বৃদ্ধি পাবে, তাদের ভালো দেখাবে, মেয়েদের একটা আভিজাত্য চুল। তা এইরকমভাবে বুঝিয়ে রাখা হতো, আর চুল কাটা হতো না। এইভাবে রোদে রোদে তারা মেয়েরাও মেনে নেয় যে তাদের চুল রাখতে হবে, তাদের চুল না থাকলে তাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আর সেটা এখনও পর্যন্ত এখন মানুষের ঘরের পরিবারের লোকজনরা বাচ্চা মেয়েদেরকে থেকে বোঝানো হয় যে মেয়েদের চুল রাখতে হবে, লম্বা চুল রাখতে হবে। চুল না রাখলে তাদের মেয়ে বলেই মনে হবে না, তাদের মেয়েদের সৌন্দর্য থাকবে না। তা এইভাবে ছোটো থেকে সেই শিক্ষা ছোটো থেকেই মনের মধ্যে সে গেঁথে দেওয়া হয় যে চুল রাখতেই হবে। চুল রাখাই একটা প্রথা, একটা রীতি, একটা নীতি। চুল না রাখলে মেয়েদেরকে মেয়ে বলেই গণ্য করা হবে না।